আলোচনা যেহেতু ওয়াজের শুরুতে সালাম দিছি, মাঝখানার সালাম দিতে চাই না, এখানে কিছু মাসআলা আছে। আমাদের অনেক বক্তা ভাইয়েরা শুরুতে একবার সালাম দেয়, আবার ওয়াজের শুরুতে আবার সালাম দেয়। তো কিছু সালামের আদব কায়দা আছে, এগুলি আমাদের জানতে হবে। আমরা একসময় জানতাম না। আমাদের যারা উস্তাদ বৃন্দ ওনারা বলছে, বাবা প্রথম সালাম দিলে শেষে আবার দিও না। এক মজলিসে মানে একই বক্তব্যের ভিতরে একই সাথে দুইবার তিনবার সালাম দেওয়া আদবের খেলাফ। একবার সালাম হবে, এটা সুন্নত। একবার সালামটা কি? যেমন এক বক্তা সালাম দিয়া আবার বলতেছে আমি আবার সালাম দিচ্ছি, মানে জোরে ওয়ালাইকুম সালাম বলার জন্য এটা অনেক বক্তা ভাইরা বারবার সালাম দেন। এই ট্র্যাডিশন বাদ দিয়ে আমাদেরকে সুন্নত শিখাইতে হবে মানুষকে। সুন্নত শিক্ষা দেওয়ার জন্য আগে সালামের ফজিলত বয়ান করে তারপরে সালাম দেন। তাও মানুষ যে সুন্নতের যে ট্র্যাডিশন, একই মজলিসে দুইবার নবীজিও সালাম দিতেন না, এবং মানে একই সাথে দুইবার সাহাবায়ে কেরামও সালাম দিতেন না। মজলিসে প্রথম দিকে সালাম দিবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম দেওয়া, এটা মুস্তাহাব, এটা তিরমিজি শরীফের হাদিস। আবার যদি কথা শেষ হয় বিদায় লগ্নে আপনারা সালাম দিবেন, এটা হলো আদব। এইভাবে আর সালাম একবার দিয়া আবার সালাম দিচ্ছি, আবার আরো জোরে ওয়ালাইকুম সালাম করবেন, আবার সালাম দিচ্ছি, এগুলি না ভাইয়া, সুন্নতের ভিতরে থাকতে হবে। গতকাল ফেসবুকে আমি একটা জুতার স্ট্যাটাস দিছি, জুতার ছবি একটা দিয়া বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো এই ধরনের জুতা। কোন ধরনের জুতা? যে জুতাগুলির মধ্যে দুইটা ফিতা থাকে, এই ধরেন একটু মোটা মোটা ফিতা, এই ক্রস দেওয়া, এইভাবে ক্রস দেওয়া, এই ধরনের জুতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আছে। এখন অনেকে মনে করছে আমি জুতার ব্যবসা খুলছি, আমাকে কমেন্টে বলতেছে কত কইরা দাম। মানুষকে এখন যে মাসআলা শিক্ষা দিব, এটা একটা বিপদ হয়ে দাঁড়াইছে। কত মানুষের কত ধরনের চিন্তা। কিছুক্ষণ পরে আবার দেখি যারা এই জুতার ব্যবসা করে তারাই সবার মোবাইল নাম্বার দিতেছে, এই জুতা লাগলে এই নাম্বারে ফোন দেয়। ওরে মুসিবত। তাও ভালো, আমার কথা হলো সুন্নতের চর্চা হোক। কি বলেন আপনারা? সুন্নতের চর্চা দরকার আছে কিনা? আরেকটা সুন্নতের কথা বলি, ওলামায়ে কেরাম আপনাদের কাছ থেকে আমরা শিখেছি, সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা জায়েজ, মুবাহ। এই যে সাইড কাটা পাঞ্জাবি হলো মুবাহ, আপনি পড়তে পারবেন, গুনাহ হবে না। এটা সুন্নতি পাঞ্জাবির সাথে সাদৃশ্য রাখে বা ইসলামী পোশাকের সাথে সাদৃশ্য রাখে এরকম পোশাক, কিন্তু এটা সুন্নত না। সুন্নত হলো এই কুনা ফারা না, সম্পূর্ণ ভরার যে গুল পাঞ্জাবি যেটাকে বলে, ওইটা। আমরা চেষ্টা করব সুন্নতের উপর আমল করার জন্য। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াহাবিরা দেখবেন এই কুনা ফারার সিস্টেমটা ওয়াহাবিরার থেকে আইছে। দেখবেন ওয়াহাবিদের বড় বড় আলেম হোক আর বক্তা হোক, তাদের পাঞ্জাবির সামান্য এটুকু হইলো সিরা থাকবে, এটুকু ডাইনবাম খেয়াল করলে পাবেন, সামান্য একটু হইলেও তারা কাটা রাখে, সাইড কাটা। ওখান থেকে কাটতে কাটতে এখন পুরোই কাটা হয়ে গেছে। তো এই যে এই কাটাকুটি, এগুলি থেকে আমাদের আস্তে আস্তে বের হতে হবে। মানে অভ্যাসগতভাবে পড়বেন, কিন্তু যখন একটা সুন্নতের উপর আমল করার নিয়ত করবেন, তখন আমরা চেষ্টা করব গুল পাঞ্জাবি পরা। পাঞ্জাবি অনেক সময় দেখা যায় যারা সৌদি আরব থেকে আসেন, তাদের পাঞ্জাবি গুল পাঞ্জাবি আনে, কিন্তু শেষরায়া, একবারে শেষরায়, মাটির সাথে শেষরা, ওটা কিন্তু সুন্নতের খেলাফ, ওটা সুন্নত না। সুন্নত ওই পাঞ্জাবি যেটা টাকনুর উপরে থাকে, টাকনুর উপরে থাকতে হবে। একবারে সৌদি আরব থেকে এমন বড় জুব্বা নিয়ে আসছে, মাটিতে শেষরায়। আমি হবিগঞ্জের একটা ঘটনা শুনছিলাম, আল্লাহু আলাম। তো সেই ঘটনাটা হলো সৌদি আরব থেকে লম্বা জুব্বা নিয়ে যখন আসে, মুসল্লিরা বাজারের মসজিদে ইমাম সাহেব ছুটিতে, এখন মুসল্লিরা মনে করছে হুজুর না থাকলেও, ইমাম সাহেব না থাকলেও আমরা আরেকজন ভালো হুজুর পাইছি। এখন উনি তো আর আরবি জাননেওয়ালা ওরকম ভালো লোক না, সৌদি আরব থেকে আসছে, মোটামুটি ইসলামী পোশাক মনে করে লম্বা সাইজের চেয়ে বড় সাইজের জুব্বা নিয়ে চলে আসছে। ওনারা জোর করে ইমামতি দিছে, পরে মারাত্মক ঘটনা ঘটছে। তো এটা আমি আপনাদের বলার উদ্দেশ্য হলো আমরা সুন্নতের উপর আমল করব। অনেক ভাইরা রুমাল ব্যবহার করি আমরা, কিন্তু রুমালটা শুধু ঘুমটা মারি। পাগড়ি ছাড়া রুমালের উপরে, পাগড়ি ছাড়া টুপির উপরে রুমাল দিয়ে ঘুমটা দেওয়া সুন্নত নয়, নাজায়েজ না। কিন্তু সুন্নত যদি আপনি আদায় করতে চান, তাহলে টুপি, টুপির উপরে পাগড়ি, এর উপরে রুমাল দিতে হবে। এটা হলো রাসূল পাকের সুন্নত।
এখন যে সারা আরব জাহানে দেখবেন পাগড়ি নাই, সব টুপি একটা দিবে আর টুপির উপরে ঘুমটা। এটা কোত্থেকে আসলো যদি এটা সুন্নত না হয়? এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির খাসলত। আপনাদের মোবাইলে দেখবেন ইবনু আব্দুল ওয়াহাব নজদির ছবি, যদি আপনি তার নাম লিখে সার্চ দেন তার ছবি পাবেন আপনারা। ইবনু আব্দুল ওয়াহাব নজদি, তার মাথার উপরে রুমাল আছে আর রুমালের চতুর্দিকে এইভাবে একটা বিরা আছে রশির মতো, দেখবেন আপনার ছবিগুলো আছে। সেই ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে যারা ফলো করে তারাই এই ঘুমটার প্রচলন চালাইছে। এটা সুন্নিদের পোশাক না। সুন্নিদের পোশাক হলো টুপি পরবে, টুপির উপরে পাগড়ি বাঁধবে, এর উপরে রুমাল ব্যবহার করবে। আর যদি আপনারা পাগড়ি ছাড়া রুমাল হয় তাহলে এই গলার মধ্যে ব্যবহার করবে, এই যে এই কাঁধের মধ্যে, কাঁধের মধ্যে, মাথার উপরে না, তাহলে ওয়াহাবিদের সাথে সাদৃশ্য আসবে। হ্যাঁ, ওয়াহাবিদের সাথে সাদৃশ্য আসে, এই জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত নয়। লাল রুমাল ব্যবহার করেননি আপনারা? অনেকে করেন, হয়তো এদিকে খুব কম ব্যবহার করেন। লাল রুমাল সুন্নিদের না, লাল রুমাল হলো ওয়াহাবিদের। মনে রাখবেন, লাল রুমাল হানাফি মাযহাবে মাকরুহে তাহরিমা। পুরুষের জন্য লাল পোশাক ব্যবহার করা মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। কি গুনাহ? ঘুমাই রয়েছেন নাকি? ওয়াজ বিরুদ্ধে যাইতেছে নাকি? ওয়াজ বিরুদ্ধে গেলে কিছু করার নাই। এক সময় আমরাও ভুল করছি। মানুষ ভুল করতে করতে শিখে। আমি যদি বলি আমি কখনোই ভুল করি নাই, তাহলে এটাই ভুল হবে। ভুল করতে করতে মানুষ শিখে। লাল পোশাক পুরুষের জন্য মাকরুহ, মুতলাকান মাকরুহ মানে মাকরুহে তাহরিমা, মানে কবিরা গুনাহ। আমরা আজকে জানলাম, কিন্তু আপনারা তো অনেকে আগে জানতেন, কিন্তু এখন যারা জানলেন আমল করবেন ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ আমল করবেন। কিন্তু আমাদের অনেক ওয়াইজ যারা আছে, বক্তা যারা আছে, তারাও দেখে লাল টুপি ব্যবহার করে। কি মুসিবতের যুগে আছি জানেন? সারা পোশাকটা কত সুন্দর, মাঝখানে কোটি ব্যবহার করছে লাল, রক্তের মতো যেটা লাল, এটা ব্যবহার করা যাবে না, এটা মাকরুহ। ফতোয়া শামির মধ্যে মাসালা রয়েছে, ফতোয়া বাহরুর রায়কের মধ্যে মাসালা রয়েছে। অতএব আমরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। যুবক ভাইরা বেজার হইলেন নাকি আপনারা? আমি কি সুন্নতের কথা বললে আপনারা বেজার হবেন? এই ছোট ছোট একটা একটা করে আমল আপনারা জানবেন, আমল করবেন। এইভাবেই তো মানুষ আমল করে। আমরা ছাত্র বয়সে অনেক কিছু জানতাম না, উস্তাদদের কাছ থেকে শিখেছি, জেনেছি, আমল করার চেষ্টা করি। এই চেষ্টাটাই হলো মূলত মুমিনের কাজ। ভুল হবেই, আমারও ভুল হয়, আপনারও হবে, কোনো অসুবিধা নেই, ভুল হবে। ভুল হওয়ার পরে যে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে সে হলো খারাপ মানুষ। ভুল হওয়ার পরে যে সংশোধন করে সে হলো ভালো মুমিন। এটা হলো মুমিনের খাসিয়ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো মুমিন হওয়ার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। আমি মাঝে মধ্যে এই ধরনের কথাগুলি বলি, তো বললে অনেকে আবার খুশি হইতে পারে না। বাইরে কাউকে না কাউকে তো এই কথাগুলি বলতে হবে। আমরা যদি না বলি, আপনারা এগুলি আমল করবেন কিভাবে? আলেমরা বললে এরপরে শুনবেন, আমল করার জন্য একটা স্পিড অন্তরে পয়দা হবে। তো আমরা যদি একেবারে নাই বলি, তাহলে আপনারা শিখবেন কোত্থেকে, বা আমল করার উৎসাহটা আসবে কোত্থেকে? বেজার হবেন না। আল্লাহর ওয়াস্তে আমল করার চেষ্টা করবেন, কিন্তু দুরূদ শরীফের আওয়াজ কমায়েন না। আজ না হোক কাল, যখন পারবেন আমল করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আরেকটা শব্দ বলা থেকে বিরত থাকবেন। আমরা আগে অনেক সময় বলতাম আর কি, কথার কথায় আমরা বলে থাকি বিসমিল্লাতেই গলত। এই ধরনের শব্দ বলা থেকে বিরত থাকতে হবে। বিসমিল্লাতে গলত, গলত শুরুতে হইতে পারে, কথার শুরুতেই গলত হতে পারে, কাজের শুরুতে গলত হতে পারে, কিন্তু আপনি যখন বিসমিল্লাহ শব্দটা এখানে প্রয়োগ করবেন তখন এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই তাসমিয়া শরীফের শান আজমতের উপরে কি আঘাত লাগে? বিসমিল্লাতেই গলত, এই কথাটা বলা যাবে। একসময় আমরাও বলছি, কিন্তু যখন আমাদের বুঝ হয়েছে যেটা বলা উচিত নয়, তখন থেকে আমরা এটা পরিহার করেছি। আমরা চেষ্টা করব এই বিসমিল্লাতেই গলত এইভাবে না বলা। চেষ্টা করবেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد